ঘুম থেকে উঠে শুনলেন যে আজকে আপনার বিয়ে, তখন আপনি কি করবেন? এগুলো কি বলছি? 5-10 মিনিট একটু ওই যে মানে চুপচাপ বসে থাকবো, ভাববো, যদি মানে আমার পছন্দের মতো হয় যে না ঠিক আছে পারফেক্ট, তাহলে তো করে ফেলবো। হায় হায়, তখন মানে ঘুম থেকে উঠে যখন শুনি তো আগে ভাববো যে সবাইকে জিজ্ঞেস করবো যে কি হইতেছে হঠাৎ করে এইসব কেন, তারপর যদি আমার পছন্দ হয় তাহলে করে ফেলবো। আচ্ছা বন্ধুরা, এখানে আপুটিকে প্রশ্ন করা হয়েছে যে ঘুম থেকে উঠে যদি জিজ্ঞেস করা হয় আজকে আপনার বিয়ে, তাহলে কি করবেন? তো আপু আমাদের অবভিয়াসলি বিয়েটা করে নিবে। আমি বিশ্বাস করি না। अरे इसका तो मोय मोय हो गया। বন্ধুরা, এখানে দেখেন ডিজিটাল যুগ বলে কথা। রিক্সার মধ্যে দেখেন কিরকম কাজটা না করতেছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ভাইরে ভাই, এটা কি মানা যায়? তোরা কি রিক্সার মধ্যে এরকম কাজ করতে হবে? আর সেটা আমাদের একটি ভাই পিছন থেকে ড্রোন দিয়ে ভিডিও করছে, দেখছেন না কিরকম ভাবে ভিডিওটা করছে। তো হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম। কেমন আছো তোমরা? বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা। অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ, যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না, চাইলে পুরো ভিডিও জুড়ে হাসতেই থাকবা। তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। রিয়া আমার বাবা। নমস্কার আঙ্কেল, তুমি তো আমাকে বিয়ে করবে? তোমার ইনকাম কত মান্থলি? আমি তেমন ইনকাম করি না, বেকারই বলতে পারো আমাকে। কিন্তু আমার বাবা অনেক ইনকাম করে, মাসে প্রায় 10 লক্ষ টাকা। তাহলে তুমি কি ছিটতে আসছো? আই লাভ ইউ বেবি। কি এখানে আমাদের ভাইটি বিয়ে করবে বলে তার বাবাকে রাজি করে নিয়ে আসছে। এখন দেখতেছি তাই তো বিয়ে করতেই পারবে না, কিন্তু তার বাবাকে বিয়ে করতে হবে মনে হয়। তার জন্য বন্ধুরা কেউ বেকার থাকিয়েন না, টাকা ইনকাম করা শিখেন। টাকা থাকলে সব হবে। আচ্ছা, তোমাকে টাকা আর ভালোবাসার মধ্যে যদি যে কোনো একটা চুজ করতে বলা হয়, তুমি কোনটা চুজ করবা? অবভিয়াসলি মানি। কেন ভালোবাসা কেন না? টাকা কেন না? আর এত টাকা দিয়ে কি করবা যদি ভালোবাসাই না থাকে? টাকা থাকলে ভালোবাসা এইভাবে আসবে। ও ইয়ার, তো দেখছেন বন্ধুরা, মেয়েগুলা কিন্তু শুধু টাকারে পাগল। ভালোবাসা এমনিতেই আসবে টাকা থাকলে। তো বন্ধুরা, টাকা ইনকাম করা শেখেন, তাহলে এমনিতে ভালোবাসা পাবেন। এমন কোন জিনিস যা শক্ত অবস্থায় ঢুকে আর নরম অবস্থায় বের হয়ে আসে? এমন কোন জিনিস যা শক্ত অবস্থায় এন্ট্রি করে আর নরম অবস্থায় বের হয়ে আসে? হায় হায়, ভাই আমি আপনাকে পারতেছি না, প্লিজ হিন্টস দিতে পারি। সেটা হচ্ছে আপনি এটা খেয়ে থাকেন। ও ইয়ার, আপু এইভাবে তাকাচ্ছেন কেন? পারি নাই। চুইংগাম। আল্লাহ মাফ করো। যাই হোক, বন্ধুরা দেখেন কিরকম প্রশ্নটাই না করছে আর কিরকম অ্যান্সারটাই না হলো। এটা কি মানা যায়? এমনি এমনি বলে না অস্থির বাঙালি। কালো ছেলেকে বিয়ে করবেন নাকি ফর্সা ছেলেকে? সাদা কালো ডাজন্ট ম্যাটার। আল্লাহর সৃষ্টি তো সবকিছু তো সুন্দর। তো কালো সাদা তো এটা ম্যাটার করে না। হায় হায়, মানুষটা ভালো কিনা, মানুষটা কেয়ারিং কিনা, মানুষটা ভালো কিনা সেটা ম্যাটার করে। তো ইতনা সুকুন। আমার মতে সাদা ছেলেটা কি বিয়ে করো। আমাদের ভাইটি মেয়েটিকে প্রশ্ন করছে যে কালো ছেলেকে বিয়ে করবেন না ফর্সা ছেলেকে বিয়ে করবেন। তো মেয়েটি যেভাবে প্রশংসা করলো ছেলেদেরকে নিয়ে, এখন দেখতেছি সেই ফর্সা ছেলেকে বিয়ে করবে। বান্ধবী, এই যে কম্পিউটার। আচ্ছা, তোর পিছনে ওটা কি? এটা 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 মনিটর, ছোটটা? এটা এটা আর এটা এইটা? মাউস, আর এটা এটা কিবোর্ড। সবই ঠিক আছে, তাহলে কম্পিউটারটা কোথায়? কম্পিউটারটা কোথায়? তুই ফোন রাখ, তুই কেন? ফোন রাখ, কেন ফোন রাখ। বন্ধুরা, এখানে আমাদের ভাইটি তার বান্ধবীকে দেখাচ্ছে কম্পিউটার, কিন্তু বান্ধবী আমাদের কম্পিউটার দেখাই পাচ্ছে না। তারপরও বলতেছে যে কম্পিউটারটা কই। ভাইরে ভাই, এটা কি মানা যায়? এমনি এমনি বলে না অস্থির বাঙালি। বাংলা গান আমার খুবই ভালো লাগে, আমি নিজেও একজন বাঙালি, কিন্তু একটা গানের মানে আমি আজ পর্যন্ত উদ্ধার করতে পারলাম না। গানটা হলো এই যে
চোখে চোখ যেই পড়েছে, অ্যান্টেনা ঠিক নড়েছে, মানে কি অ্যান্টেনা অ্যান্টেনা মানে কি, মানে বুঝতে পারি না আমি সব গানের মানে। লে বন্ধুরা, এখানে আমাদের বাঙালি ভাইয়ের বাংলা গান কিন্তু ভালো লাগে খুবই, এটা স্বাভাবিক, কিন্তু ভাই আমাদের একটা বাংলা গানের মানেই খুঁজে পায় না। দেখছেন না কিরকম ভাবে বলতেছে। বন্ধুরা, তোমরা কি জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বালিশে কেন নাম লিখে রাখা হয়? মানে জায়েদ খানকে তারা মনের এত কাছে, বালিশে নাম লিখেনি, বালিশে আমার ছবিটা দিয়ে ওই বালিশের উপর গাল দিয়ে ঘুমায়, মনে হচ্ছে যে আমার মুখ তার গালে লাগানো আছে, এটা মনে করে হয়তো বা। ও ভাই মারো মুঝে মারো। এখানে দেখতেছি জাহিদ খানের পিক নাকি বালিশের মধ্যে রেখে অনেকজন ঘুমায়। ভাইরে ভাই, এটা কি মানা যায়? কি মা যদি মেয়েকে ঠিকঠাক গাইড করে না, তাদের কখনো সংসার ভাঙে না। সব থেকে বড় কথা যে মা সবসময় মেয়ে বিয়ের পরে আমার মেয়ে শোনা, ওই মেয়ে ফোন করলো, মা আমার শাশুড়ি বকেছে, তুই চলে আয় তাড়াতাড়ি, তাদের সংসার জীবনেও হয় না। মায়েদের কথা বলছি, মারা ভালোবাসুন মনে মনে, সংসার ভাঙবেন না মেয়েদের। বন্ধুরা, এখানে দিদিটা কিন্তু উচিত কথা বলছে। মাগুলা কিন্তু এরকম ভাবে মেয়েদের সংসার ভাঙে, তো মাদেরকেই বলতেছি এরকম ভাবে মেয়েদের সংসার কখনো ভাঙিয়ে না। তো মেয়েদের কোন কাজটা পেছন থেকে সামনে করলে বেশি পছন্দ করে? মেয়েদের কোন কাজটা পিছনের থেকে সামনে করলে বেশি পছন্দ করে? আন্তরিকতা, এগুলো আমি বুঝি না। আরে দাদা, তুমি ভালো পারো বলছো। হ্যাঁ, বাট আমি দাদা পারি ওই যেগুলো আমার বাবা মা শিখেছে, ওইসব দাদা পারি। প্রশংসা। এখানে তহিব আফ্রিদি ভাই একদম ঠিক কথাই বলছে। সে কিন্তু এগুলা প্রশ্ন জানে না, যেগুলা তার বাবা মা শিখাইছে আগের প্রশ্নগুলো সেগুলা জানে। তো ভাই, তুমি একদম ঠিক কথাই বলছো। এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম না, রিপোর্টের উপর এখানে আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে দেখেন কি রকম রিপোর্ট বাইর করছে। ভাই, তোরা এরকম কাজটা না করলেও পারতি। আমার মনে হয় আমাদের জীবনটা এতটাই ছোট, এবং এই ছোট জীবনে যতটা সবাইকার সঙ্গে হেসে খেলে আনন্দে থাকা যায়, এবং আমি যেটা সবসময় একটা কথা সবসময় মনে প্রাণে বিশ্বাস করি, আর আমি বলতেও থাকি সবাইকে, মনে করিয়ে দিই সবাইকে, তো আমাদের একটা কর্তব্য বাকি সকলকে আনন্দে রাখা। মানে আমাদের প্রিয়জনদের, সকলকে হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু অন্তত আমাদের প্রিয়জনদের সবসময় ভালো রাখা, আনন্দে রাখা, সেটাও আমার মনে হয় আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। মানুষ যে আমাকে অবহেলা করে এইটা আমি জানি, আর সবার গল্পে ব্যর্থ হইয়া একটা শিক্ষাই পেলাম, কামাতে হবে আমার প্রচুর পরিমাণ মানি। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিয়েন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন।